বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনাই তো দিয়ে গেলেন না। ওই রাতে তো উনি ঠিক শেখ হাসিনা উনি যেমন ওনার নেতাকর্মীকে ফেলে ওনার পরিবারকে নিরাপদ স্থানে রেখে উনি পালিয়ে গেলেন। অনেকটা কিন্তু শেখ মুজিবুর রহমান একই কাজ করলেন। উনি না সবচেয়ে আস্থাবান তাজউদ্দিন আহমেদ কি বললেন, মানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশু দিন হরতাল ডেকেছি। এবং আপনি এখনো রিসার্চ করে দেখেন ওই সময় তো হরতালে পোস্টারগুলিও তো বের হয়েছিল। এমন না যে পোস্টারও বের হয়েছে যে যখন আমরা জানছি যে ক্র্যাকডাউন হবে, অলরেডি দ্য ইনফরমেশন হ্যাজ বিন লিকড। নেতাদেরকে কর্মীদেরকে মৃত্যু মুখে যার যা আছে লাঠি সোটা নিয়ে, কিন্তু কোনো নির্দিষ্ট তো কিছু বলেন। উনি তো বলেন তোমার সরকার গঠন করো, উনি তো স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না। এখন নেতা লাস্ট মুহূর্তে ব্যাক আউট করেছে। উনি তো সেই রাতে ওনার সাথে বহু তর্ক বিতর্ক হয়েছে। উনি বলেছে মুজিব ভাই, পৃথিবীর ইতিহাসে কোথাও নয় যে যুদ্ধের মুখে জাতিকে ঠেলে দিয়ে নেতা ধরা দিয়েছে। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না। উনি শুধু বলছে তোমরা যা করবার করো, যা করবা তাজউদ্দিন যা করবার করো। তার মানে উনি যা করবার করো বললে হয়? ওনার তো ওখানে থাকতে হবে। বলে যে আপনি কি কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে আপনার পরে চেইন অফ কমান্ড কি হবে? এই তথ্যগুলি চলে আসবে বলি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস চাপা দিয়ে রাখা হয়েছিল এতকাল। কারণ এখানে অনেক কথা বের আসবে, মানে মানুষ তো বোকা নয়। এই কারণে মুক্তিযুদ্ধটা বাদ দিয়ে তারা ফট করে লাভ দিয়ে ওই ৭ই মার্চ ২৬শে মার্চ করে ওনারা চলে গেছে ওই ৭২-এর দিকে গিয়ে আরো পরে। এটা তো ভয়াবহ।